দৃশ্যের শুরুতে গাছের ওপর মেলিফিসিয়েন্টকে শুয়ে থাকতে দেখা যায়। সে শুয়ে শুয়ে জাদু করছিল। পরে মেলিফিসিয়েন্ট উঠে পাশে থাকা গাছের ভাঙা ডাল নিজের শক্তি দিয়ে ঠিক করে দেয়। মেলিফিসিয়েন্ট বিশাল এই বনের একা ছিল। তার দুটি শিং আর দুটি ডানা ছিল। সে বিশাল বনে উড়ে বেড়ায়। পরে মেলিফিসিয়েন্ট খবর পেয়ে একটা গুহার কাছে যায়। সেখানে ছেলেটাকে আটকে রাখা হয়েছিল। ছেলেটা একটা হিরে চুরি করেছিল। মেলিফিসিয়েন্ট ছেলেটার কাছে হিরেটা চায়। ছেলেটার ইচ্ছে না থাকা সত্ত্বেও হিরেটা দিয়ে দেয়। পরে মেলিফিসিয়েন্ট হিরেটা পানিতে ফেলে দেয় আর ছেলেটাকে শাস্তি না দিয়ে বনের বাইরে পৌঁছে দেয়। এমনকি ছেলেটাকে সতর্ক করে দেয় ছেলেটা যেন বনে আর না আসে। ছেলেটা মোটেও বিচলিত হয় না। ছেলেটা ছিল অনাথ। তার লক্ষ্য হচ্ছে যে কোনোভাবে বড়লোক হওয়ার। তাই সে হিরে চুরি করতে এসেছিল যেন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। পরে ছেলেটা বিদায় নেওয়ার সময় মেলিফিসিয়েন্টের ডানার প্রশংসা করে। এটা শুনে মেলিফিসিয়েন্ট খুশি হয়ে যায়। রাতে মেলিফিসিয়েন্ট শুয়ে ছেলেটার কথা ভাবতে থাকে, কারণ এই প্রথম কোনো মানুষের সাথে তার পরিচয় হলো। পরের দিন মেলিফিসিয়েন্ট ছেলেটার সাথে দেখা করে। মেলিফিসিয়েন্ট উড়ে বেড়ায়। ছেলেটা মেলিফিসিয়েন্টের পায়ে ধরে রাখে। দুজন ভালো বন্ধুর মতো সময় কাটায়। মেলিফিসিয়েন্ট ছেলেটাকে উপহার দেয়। সময় যায়, দুজন বড় হয়, দুজনের মাঝে প্রেম হয়। কিন্তু পরে ছেলেটা মেলিফিসিয়েন্টকে ছেড়ে মানুষের রাজ্যে চলে যায়। মেলিফিসিয়েন্ট বনে রানীর মতো থাকে, বনকে দেখে রাখে, যখন যা ইচ্ছে তাই করে। মেলিফিসিয়েন্ট একাকী রাতে অতীতের সুখের দিনগুলোকে স্মরণ করে। কিন্তু সে জানত না বিপদ তার দিকে এগিয়ে আসছে। মানুষের রাজা হীরের লোভে হাজারো সৈন্য নিয়ে বনকে ঘিরে ফেলে। মেলিফিসিয়েন্ট রাজাকে সাবধান করে বলে চলে যেতে। এটা শুনে রাজা মেলিফিসিয়েন্টকে অপমান করে। সৈন্যরাও হাসে। সৈন্যরা এগিয়ে আসে আক্রমণ করতে। তখনই মেলিফিসিয়েন্ট বনের দাবনদের আহ্বান করে। মুহূর্তে বিশাল গাছ দানবে পরিণত হয়ে যায়। রাজা ভয়ে ঘামতে থাকে, তবু সৈন্যদের আক্রমণ করতে বলে। বনে থাকা দাবনগুলো ছুটে আসে আক্রমণ করতে। দুই দলের মাঝে ভয়ঙ্কর যুদ্ধ লেগে যায়। গাছের মাতো দানবগুলো সৈন্যদের মেরে ল্যাটাপেটা করে দেয়। মেলিফিসিয়েন্ট ডানার ঝাপটায় অগণিত সৈন্য মেরে ফেলে। গাছ দানবরা মানুষদের পিঁপড়ের মতো পিষে ফেলে। মেলিফিসিয়েন্ট রাজার দিকে ধেয়ে যায়, রাজাকে ঘোড়া থেকে ফেলে দেয়। মেলিফিসিয়েন্ট যখন এগিয়ে যায়, যখন রাজা ইস্পাতের নখর দিয়ে মেলিফিসিয়েন্টকে আঘাত করে। এখানে দেখা যায় ইস্পাতের অস্ত্র মেলিফিসিয়েন্টের জন্য ক্ষতিকর। পরে সৈন্যরা সবাই পালিয়ে যায়। বাকি গল্প পরের পর্বে দেখব। চাইলে মূল মুভি দেখতে পারেন হিন্দি ভাষায়। কমেন্টে মুভির নাম